ঘরের বড় যদি কছি রে লাজন আর দিস না সিএম জিত করিতে সিএম সিট করিতে যাই এরম দুধ মুখে কন তুই জানো না জানি তিনি কুত্তা শোয়া তিনকে কামড় দিছে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে তবু মা বোন ভাবি কিনলে অসম্মান করস টেলিভিশন গুলো না থাকলে তো করতে টেলিভিশনের সামনে এটি করছে মানুষ আরো খারাপ কয় মা বোনেরা কয় তখন আমি বদনামি করি কোচ বেলে নাই ও ভাই নাই রে খামো খামা বোনেরা আরে বদনামি করিব আমি শিখে দিতেছি না বলার জন্য তারা বলে আছে জানি তিনি কুত্তে শোয়া তিনকে কামড় দিছে বাজারে আইব বসুরা হান সাবাইতে সাবাইতে ক এরে কিতা লাগবো তোর চোখ খাইছো নি পাগল গেছে মাইয়া পিঙ্কি রে কয় এতে হান সাবাই আর সায় এতের দিকে কিতা করে বুড়া মানুষ এতে হেদাইলেও তো ভালো লাগে পুরুষ মানুষ তো ফ্রেমের কুত্তা কি আগর কুত্তা কয় যে আসলে হেসা আগর সরম নাই রে লা সরাই না এটা কি রে এগো ফেঙ্কু তোর আম্মরে জিজ্ঞেস করছা মাছ টাছ লাগবে নি তো লাগতো না বেন না মাছ খাইছে তে ভাবির কে করতে আনছি খাই দে বড্ডা টুকরা পুরা বেজ্জতি করি গেলে তো আয় হায় হায় রে কিল্লে বেড়া বলি বেড়িয়েছে বেটাই ভালো মা বোনেরা সুন্দর করে নরম নরম ভাষায় কথা বলবেন প্রেম চাহিনীতে দেখবেন সুন্দর কথা বলবেন সুন্দর কথাটা স্বামীর সামনে আসে না পরপুরুষের সাথে কথাটা আসে অন্য মানুষ যদি আসে সালাম দেয় সালাম আলাইকুম ভাবি ভাইয়া আছে বেলাল ভাই ঘরে আছে আরে আফসারি ভাই আপনার কথা কত বলেছে আপনার ভাই আসুন বসুন কত সুন্দর করে ওয়েলকাম জানায় আর বুড়িয়া লাড়ি ভর্তি ভাই যখন চাইব এরে আমি ওয়াজও নিয়ে আসি আফসারি সাহেব খতবা বেচতে না দুয়ার করলো তুই বলো পথিকের আসলে কত সুন্দর রিসেপশন জানায় আল্লাহ আমাদের মা বোনগুলোর হেদায়েত করো ডাক্তারখানার চাইবো স্মার্ট হয়ে যায় আর হাজবেন্ডের কাছে স্মার্ট হইতে হয় না তো বেডারা ফরক ইয়ে করতে না কিতা করবি ওরা কথা কয় না বাড়ির চলে যান লস অ্যাঞ্জেলস হুড়ি হাড়ি আইছে আর অন্যান্য হাসপাতাল যাইবে এগুলি অসুখ এত সুন্দর হাজি হাড়ি বইছে জামাই তো বই ফেসবুক চালায় জামাই কিনের দিকে শিব হয়েছে কথা কজ্জা কেমনে লাগাইছ কত সে আনা তো জামাইকে কিরে তুমি কুমাও কা আরে কুত্তা মরলে বুঝবি আরে কি হয়েছে আজ যা অসুখ এই যে 3 মাস ও ঢাকা মেডিকেল তো ডাক্তার রোগ আইব সিরিয়াল দিছি বসুরহাট হাসপাতাল তোর তো খবর নাই তুই তার সোনার জীবন যৌবন ব্যাগ শেষ করছ বললাম মাইয়া আসতে গাও হয়েছে তোর আর দরকার আছে নি আর কি হয়েছে ক আর আয় সিরিয়াল দিছি ডাক্তারখানা তুই তোর মাইয়া কলেজ টুয়েলে রান্ধি খাইস তুই তাই করি কথা ক যে হেদানি মা বাবা হেদানো ইচ্ছে হেদানি হেদায় গমজাল লাগছে আর কোথার কাটা বাহি তারে উড়ান না তাতে হেদাই না জামাইরে হেদাই না মহিলা ফ্যান্ডেলে নাই রে তুই কি বিয়ে করছিস তুই কেন কথা আছে এই পার্টির লোক আড়া জানে কি নির্যাতন বেটা যত ডিগ্রি দ্বারে বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন সোজা কথা কম ডিগ্রি বিয়ে করবি কোনো অসুবিধা নাই ওই আগের যুগের মুরব্বী গুলো নেই মুরুক্ষ বিয়ে করবি মুরুক্ষ দুফাত যাই মাথাত লইব তোর খসার ব্যাগ গা গাইলে যাবো ডার্লিং আইসনি তুমি যাকিটা মহিলাকেও আজও কত রয়ে যা কথা ঠিক কিনা আস্তে আস্তে আগাই না কিতা করি তো কোন কথা কইছিলাম না তো এই যে আমাদের মা বোনেরা হাজব্যান্ডকে ভালো করে রিসিভ করবেন ও হাসপাতাল যাক কি সুন্দর হাজি তো এতে একটু আর মতো নাড়ায় আরে তুমি ডাক্তারখানা যাইবা ঠিক আছে মাইয়া কলেজ টুয়েল একসাথে বা আইজি গাইম তুই ফিরিছো রান্ধি বাড়ি তুইছো তো এত সুন্দর সাইজলাতে মুখেতে লিপস্টিক লাগাইছো শাড়িটা তো খুব দারুণ লাগে তোরা শাড়ির দিকে নজর গেছে তো চোখ খারাপ জামাইরে বানাইছে আল্লাহ বউরে চাইবাল্লা আর বউ জামাইরে কত চোখ খারাপ ডাক্তারের তো তিনিও তো মানুষ সেখানে আপনি এভাবে ড্রেস পরে যাবেন কেন তিনি তো ঠিক থাকতে পারবেন না আপনি তো নূর আল্লাহর নূর মহিলারা ফলার কি দরকার যেভাবে কি দোষ যেভাবে সুন্দর হয়েছে হলে শারমিনে কে না চায় আঙ্গো ফেঙ্কু যে সুন্দর কলেজও যায় আঙ্গো নাহিদা কি করবো হলো হানে রে
এমনি তো টিকটক ভিডিওটা দেখছি এত নোয়াজড়ি ভিডিও করতে গেছে ইমাম সাহেব এত নিরে দিছে এবার এত সেজদা দিছে সেজদার নিচে দিয়ে ভিডিও করতে গেছে ইমাম সাহেব এত কলার সামনে ধরে লটকাই উঠে আলাইছে আফ্রিকার ভিডিও আজ দেখছি আয় তো হাতে কিতা করে বেড়ি যেভাবে ল্যাংডা যাইতে আছে কি রে কে না সাউন্ড হসা কথাটা কি না আপনি ওইভাবে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করবেন শুরু করবেন আপনার প্রিয়তম হাজব্যান্ডের কাছে ফরকিয়াগুলো হচ্ছে এই কারণে প্রিয়তম স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না স্বামী যদি এখানে প্রেম পায় ভালোবাসা পায় সে অন্যদিকে তাকানোর তো সুযোগ নেই আল্লাহ আমার সমাজটাকে তোমার রহমত দিয়ে আল্লাহ আম্মাজিদেরকে কথাগুলো বুঝাইয়া দাও সবচেয়ে সুন্দর করে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে সবচেয়ে স্বামীটাই অবহেলিত স্বামীকে ফত্তাতে না নবীজি বলছেন যদি আমি আল্লাহর পরে কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম লা আমার তো নিসা আইয়াসজুদু লিআজওয়াজিহিন্না লিআজওয়াজিহিন্না আমি মহিলাদেরকে বলতাম তাদের প্রিয়তম স্বামীকে যাতে সেজদা করে স্বামীকে সম্মান করিয়ে না মা ওলামায়ে কেরামকে ভালোবাসিয়েন একামতে দিনের রতন্দ্র প্রহরীদের সাথে বিয়ে বসিয়েন ওলামায়ে সাহেব বিয়ে বইয়েন মা বাপে তো চায় আলেম সাহেব বিয়ে দিত মাইয়া তো রাজি হইত না বসুনাট কমিউনিটি সেন্টারে বিয়া ঠিক রে 10টা গরু খাওয়াইছে কত বড় আশা আলেম সাহেব বিয়ে দিবে আফসারিবের কাছে এবার কাফিন লেখা পড়িয়ে গেছে 50 লাখ কত লাখ মা এবার ঠেলতেছে 5টা বাজে মাইয়া রেখেছি কাবিল লিয়ে গেছে কবুল কই এলা জান লাগবে তো গাড়ি তো খাওয়াইছে 50 কা মাইয়া কো আরে আল্লাহ হাগল বানাইছে কবুল কইতাম কো মা এডি কিতা কস ইজ্জত তো নষ্ট হইব কমিউনিটি সেন্টার বানাইছে 22 লাখ টাকা তুই কিতা কস এডি তুই তো আরে মারিয়ে লেতি কস আল্লাহ আরে হাগল বানাইছি তুই কবুল কও তোমার তোর জামাইরে আই কেন কবুল কইতাম বেদ পেছি ও হেতে দাঁড়িয়ে আর আব্বা তো লম্বা এরকম সিটিং মাইয়া মহিলা ফ্যান্ডেলে নাই রে আমরা জাতি কয় আছে মা বোনেরা ইসলামের ভালোবাসিও একামতে দিনের রতন্দ্র প্রহরীদেরকে কর্মীদেরকে ভালোবাসিও আলেমদেরকে ভালোবাসিও হক্কানি রব্বানি পীর মাশায়েখের ভালোবাসিও তাবলিগি দ্বীনের ভাইদেরকে ভালোবাসিও এই ভালোবাসাটা হয়তো তোমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা হতে পারে পড়ি আমিন আসেন এবার জান্নাতের দিকে আগায় জান্নাতের গেটটা আগেই আল্লাহ খুলি রেডি রেখেছি সূরা জুমারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতীদেরকে ইস্তেকবাল দিয়ে তারপরে মিছিল দেওয়া হবে তোমরা সেখানে প্রবেশ করো সানন্দ চিত্তে এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে ওয়াফুতিহা এর আগের আয়াতে জাহান্নামীদের বেলা আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত সেখানে শুধু ফুতিহাত ওয়াও নাই কেন ওয়াও আপনাকে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলখানার দরজা খোলা থাকতো না হ্যান্ডকাপ লাগাই এতে অ্যারেস্ট করি ছোট্ট গেট পকেট গেট আছে এটা খুলি ধাক্কা দিকে হাদা আর মেহমানের জন্য আল্লাহ যে নজুলাম মিন গফুরির রহিম আল্লাহ বলছেন বান্দা তোর জন্য আমি ভালো খানার আয়োজন রেখেছি প্রতি শুক্রবারে আমি খানা ফাঁকাই খাওয়াবো প্রত্যেক শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশাল ভাবে খাওয়াইব সোহেল বাইরে আগে ডিন সার তারপরে মোশারফ বাইরে সকল বাইরে আল্লাহ খাওয়াই বয় সবেলা 6 দিন তো খাইছ ফেরেশতারা খাওয়াইছে আজ যায় মেহমানদারি করে দিয়ে ওই খানাতে 70 রকমের গন্ধ সাবুনা রিহান 70 রকমের গন্ধ সাবুনা তালাজ্জুজা 70 রকমের স্বাদ 70 রকমের তারপরে কালার আল্লাহু আকবার একটা খানা আর 70,000 ফেয়ালা এক এক ফেয়ালার সাথে এক এক ফেয়ালার মিল নেই এইভাবে 80,000 গেলমানে পরিবেশন করাইবে আল্লাহ নিজে আপনাদেরকে বাড়ি টাড়ি দিব বান্দা খা তোরা আমার না দেখি বিশ্বাস করছস সুবহানাল্লাহ তো এখন এই আল্লাহর মেহমানদারির জন্য এখানে একটা ওয়াও বেশি জান্নাতের গেট খোলা আল্লাহ আমনগল্লা খায়ারিস যেভাবে আমার লাই বাইপাস মোড়ে 30টা হুন্ডা কাড়াইয়াছিল আমি এগুলো দেখলে রাগ হই
এইভাবে ইস্তেকবাল জানানো, আমি খুব রাগ হই, মন কষ্ট হয়। আমি গাড়ি বন্ধ করে বই আসছিলাম, এত তেল কেন খরচ করবেন? আর এইভাবে যদি একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটার দায়িত্ব কে নিব? এত আবেগ ভালো না। আমি তো পথটা চিনি, চলে আসবো, এত আবেগ দেখাবেন না। আল্লাহ খায়রেছে গেটও যেভাবে সোহেল ভাইয়ের বই ওনার হৌরের দাওয়াত দিছে আজকে মাহফিল। আর আব্বা বাঁচবো, আজ জামাইয়ের রুজি খাইবো, অস্ট্রেলিয়াতে আইব। একদম সকাল 8টা বাজে রাঁধি বই রয়েছে, আব্বা 10টা বাজে আইব, হাইতেছে না। হোলাইনেরে হাঁটাই দিছে, এরে যাচ্ছা তোর নানু ভাইয়ারে দেখা যায়নি, আইয়ে নাকা। 12টা বাজে ভাবিয়ে গেটে গালো আদি খাড়াই রয়েছে, সৌরহানি টলটলায় হড়ে লগে দি অন্য ভাবিরা ইস্যু করবো, নবুরবো, এদুরবো, খোকনের বো, জসিমের বো, ভাবি আমরা লাজন টেনশন লাগে। কাহা বোন গো চাইছিলাম কইতাম না, কারণ এইভাবে খাওয়া রয়েছেন কা অনেকক্ষণ ধরে। কাহার আব্বাকে আঙ্গে করালিয়া মাহফিল আফসারি ভাই আইব, আনকে হেমিয়াও আইছে, আনার দেয়ারও আইসি বিদেশ থেকে। আর আব্বাকে বুড়া মানুষ মাজুর, আশা করে দাওয়াত দিছি। হোলানেরও হাঁটাইছি টোকাই এন বেল্লাই, আনকে হেমিয়ারও হাঁটাইছি হুন্ডা লই। আইজো আইলো না কোনো। আর আব্বাগা কাঁদতে সিদ্ধি করি রিলোডি করো, আর আব্বা বাইশো আইব, কাঁদতে আসি। আর আব্বাগা কাইয়ে না। আল্লাহ তোদের জন্য এইভাবে খানা ফাঁকায়, যেভাবে মেজবান মেহমানের জন্য অপেক্ষা থাকে, আল্লাহ এভাবে খায় সার পান্ডা কতক্ষণে আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আল্লাহ একটা ওয়াও বেশি রেখেছে। সুবহানাল্লাহ। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। ইসরাফিল ওরা কয় মিকাইল আর পান্ডা আইয়ে না খায়, এরা কো মোশারফ কো কোন কিয়ামত আসেনি, ও কিয়ামত হয় না কেন? আচ্ছা তাই কইতে আছি সফটওয়্যার লাগাই কিয়ামতের। দেখছেন জান্নাতের ডিজাইনটা কিভাবে আল্লাহ প্রেজেন্ট করছে। আল্লাহু আকবার। জান্নাতের ঘরের বেলা বলছে মাসাকিনুহুম তাইয়্যিবাতান, জান্নাতের বাড়িঘরগুলো হবে কি ফুত পবিত্র। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হইলো যেটাতে অ্যাটাচড বাথরুম থাকে, বাথরুম কি ভালো জায়গা নেই। এই জন্য জান্নাতের ঘরের কোয়ালিটি আল্লাহ বলছে এখানে ফুত পবিত্র সব আছে। আগ্রা কলাটাই হাজমোলার ট্যাবলেট খাইবি, ইয়ার লগে ডেকুরের লগে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে মেডিসিন খাওয়াই দিব আল্লাহ, 12,500 সাথে সহবাস করা পসিবল, কোনো অসুবিধা নেই। আর সহবাসের স্থিতি টাইম কত দিব এই, আর এইটা নিয়ে কইতাম সহবাসের স্থিতি টাইম ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। দুনিয়াতে যত বছর হয়ে তাইছ একবার সহবাসের স্থিতি টাইম তত সময়। সুবহানাল্লাহ। নবী হাদিসগুলো এমনি বলছে, হ্যাঁ এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি বলছে। আল্লাহু আকবার। তো তোরে এই তো জান্নাতের এই অবস্থা। এরপরে ফেরেশতারা রিসিভ করব, ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ, সোহেল রে আয়, সোহেল আয়, আমরা রিসিপশন আর আসো সোহেল। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। এই যে তোমরা যে বাড়িতে আজকে প্রবেশ করতেছ আর কোনোদিন অসুস্থ হবা না, একদম তোমরা সুস্থ থাকবা। যত বয়স বাড়ে রে তত রোগে বাসা বাঁধে দেহটা। তারা দে আজকে তকবির দিস নারায় তকবির, আমি তো বুঝছি তো সিটারি, মানে ওনার আলোচনাটা শেষ করে ফেললাই। এরপরে আরোগ্য কালেকশন করে গেলাম, মানে টার্গেট হলো কি স্যার আপনি থামেন না কা, থামেন না কা। অথচ তোর মতো ইচ্ছা 2-4 কোটি লোক মুতি দিছে ওনার চোখের সামনে, ইংলিশে ট্রলি লেকচার দিছে। বেটা বুয়েটের শিক্ষক কারে কয় তুই জানোস? এ বেটা তুই জানোস হু ইজ দ্য টিচার অ্যান্ড প্রফেসর অ্যান্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি জানোস? তুই যেটা বুঝছিস তুই সেটা বুঝিয়ে এলেছ। ওনার মনের আবেগটা প্রকাশ করুক না, 10 মিনিট খাইবে উনি, অসুবিধা কি? উনি এই বয়সে আমাদের জন্য 90 বছর বয়সে বসে রইল। আমি আফসারি মাগরিবের হক 3 বার মুচ্ছি, বই বই নোয়াজ গায়ের ভিতরে সিটিং বেজি কতটি করলাম, আর উনি আমাদের ভালোবাসা এতক্ষণ বই রইল। আমরা তো প্রত্যেকে ওনাদের সুমা দিয়ে দোয়া নেওয়া দরকার। আতুটা ওটা সেটা জীবনে আর মাহফিলে মুরব্বীদের সাথে বেয়াদবি, হ্যাঁ আকল খরচ করি কম, ফিলিং দ্য গ্যাপস কিটা বুঝি না।
ওনাদের 1 মিনিট সময় এক সময় দাম কত ছিল জানো? মাহফিলে আসবা দোয়ার জন্য। এখানে লেকচার কি দিয়ে যদি আলোচনা দচ্ছি এটা 10 বছরে সারিগা ফিসটা শেষ করতে পারতাম না। আমি কিতা করতাম? মাহফিলে আসছে আমরা রহমতের জন্য, জাস্ট একটা জজবা দিয়ে দিছি আমরা, অন্য কিছু না। আল্লাহ বলছেন মাহফিলে আসলে ওয়াইজা কোরিয়াল কোরআন আস্তামিউ লাহু, আসবা মাহফিলে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা। তুমি এই 2টা কাজ করবা, বুঝতে না কোরআন কড়াই বুঝবা। আমি কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব, তোমার বিয়ের ফয়সালা করে দিব, তোমার চাকরির ফয়সালা করে দিব, বিদেশের ফয়সালা করে দিব, তোমাদের সকলের কবর আযাব মাফ করে দিয়ে আমি মাহফিল থেকে উঠাবো। রহমত কথাটা আম, লাআল্লাকুম তুরহামুন আমি মানে সব করলাম। সুবহানাল্লাহ কও। এই আজারি ভাইয়ের মাহফিলে শুধু 20-50 জন লোকে ডিস্টার্ব করে, এগুলো ঠেলা লাগা দিয়ে মোবাইল চুরি করে, আর কন্ট্রোল হয় না। এই জন্য এটা আমি পলিসি আবিষ্কার করছি, দাঁড়ানো কোনো লোকেরও অসুবিধা নেই। আয়ের করে আল্লাহরে ফোন দিয়ে দিছে, আল্লাহ দাঁড়ান নাড়ি যে না থায় জাগবে, আসেনি অলরেডি গেছে কেনা জাগবে, কাস্টমার কম হোক, এলো স্লো করে দিয়ে ওয়াজ কি শুরু হয়েছে না হলো। আলহামদুলিল্লাহ গো, যদি ক্লাসে বইব এডি ওয়াজ শুনবো, আল্লাহর পক্ষ থেকে পেশাব পায়খানা সব আল্লাহ কন্ট্রোল করবো ইনশাল্লাহ। আর বেঁচে থাকবো, মাহফিল হবে, হয়তো এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তুই যদি বাড়ি যদি ফিলিস্তিন হইতো তুই বুঝতি, ত্রাণ লই বাড়িতে আইব 90 বছর তাদের কোনো এই নাই, ত্রাণের লাই বসুরাট খাড়াইছে, ত্রাণ লইছে, এ লইছে উপর থেকে ফায়ারিং করে 200 মানুষের গিরিলের মতো জ্বালাই দিছে বোমা দিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আঙ্গ মহিলার খালি কানহড়া দিব, বসুরাট বাড়ি করলে করছো আর কি, কা অস্ট্রেলিয়া আঙ্গ ফ্ল্যাট একটা লইলে গুনইবনি, উত্তর একটা থাক না, যা করছে বাড়ি ওগা 600 বাড়ি করছে, ওগা টিয়ার বস্তা তুই দাইছি, হাগল বেশ দিচ্ছে, হাগল আসলে হাগল ন, কথা ঠিক না? ইচ্ছে করিও না, ইচ্ছে করিও না, জান্নাতে বাড়ি বানাও। আঙ্গ মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ, সামনে আমি দেখি এর দুলিশ্বত দুলিশ্বত, ঠিকই না? আর বাড়িতে 62 ফাইল করছে 50 ফুট গভীরে, ভাইও আমি সব এত মোটা ফাইলিং, আমি মনে মনে চিন্তা করি মা গো এটা কত ফিকাফি ভূমিকম্প দিলে আর পারে এটা ভাঙবো। আবার রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, আবার এটা রডের গিরা লাগাই দিছে, মানে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে কি আফসারি সাহেব, আপনি যদি আমাদের রড দিয়ে, আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন, 14 গোষ্ঠী হারিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর অসাধারণ নমনীয়তা মানে কি, তা আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো। ভূমিকম্প হজরত, ভূমিকম্প গাজীউল্লাহ তাআলা যদি আসে, আপনার 6 তলা এটা রুকু দিব, সেজদাও দিয়ে নেবে, যদি রিক্টার স্কেল 7.5 হয়, সেজদা দিলে ভূমিকম্প শেষ, আবার আপনার বিল্ডিং এটা 6 তলা খাড়াই যাবে 75 ফুট, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আসলে পৃথিবীটা আর টিকবে না রে, হাসির চলে বলে যাচ্ছি, অবস্থা ভয়াবহ, কারণ লোড বাড়িয়ে গেছে তো পৃথিবীটা। এই যে 1000 কোটি মানুষের লয়, গুগল এরোপ্লেন সার্চ দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান, এটি খাইতে আছে তেল। এর জাহাজের সার্চ দিলে দেখবি যে সাগরে শুধু জাহাজ চলে, রেল ইঞ্জিন তেল খাইতে আছে। রোডের দিকে এশিয়ান হাইওয়ে মহিপাল, লক্ষ লক্ষ গাড়ি চলতে আছে, হো তো খাই কিটা তেল, খাই কিটা এ ছোট্ট পৃথিবী এর তো তেল ইয়ান ওদের। আবার আগে ইয়ে ফিন্টুয়ে হুন্ডারে কাজ করি পেট্রোল পাম্পে যাই দুগা, এতে যদি বেড়ে দুগা। আর আফসারি যেতে যান হাতের আব্বা তেল উড়ে গেছে, মানুষের পকেট কাটিতে উড়ে হাতে টাঙ্কি লোড, আব্বার দেন না তেল। আফসারি কি কয়, পাম্পে যায় কি কয়, হাতে টাঙ্কি লোড, হাতে কি কয় টাঙ্কি লোড। গ্যালাসও খোলে না, 10 টাকা বকশিস দিতে তার আব্বার দিন না চাকরে, তারা শীত লেগে গ্যালাস খোলে, টাঙ্কি লোড, বস 8-9 হাজার টাকা তেল ঘুরালা। এইভাবে সারা পৃথিবীর মানুষগুলোরে 1 ইঞ্চি জায়গা লই যেতে আল্লাহর কত কোটি টাকার, কত কোটি ব্যারেল তেল প্রতিদিন খরচ হয়। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দেয় নিবে না, কেমনে আল্লাহ পৃথিবীটা রাখবো? কথা ঠিক না? তুই চিন্তা কর, প্রতি 24 ঘন্টা কত হাজার ব্যারেল তেল তো করে আল্লাহ দিতে আছে।
মানুষ এখনো দিন কায়েম ফরজ এটাই বোঝে না। লক্ষ লক্ষ নবী রাসূল এই মানুষদেরকে দিন কায়েম ফরজ শিখাই গেছে, বোঝে না। নবীজি মদিনা তৈয়বা 13 বছর 10 বছর কি শিখেছে? মক্কা 13 বছর ওয়াজ করছে, কলমা পড়া, জান্নাতে হান দাও। আর মদিনা তৈয়বা 10 বছর ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। হুজুরের এই মুক্তিযুদ্ধ 554 জন সাহাবী মারা গেছে, এদেরকে হুজুর কবর দিছে, দিছিনি? কোন কবর দিতে চাই, কোন সেলুট দিছিনি, উপর দিকে তরবারি দিকে কথা কো। তোকে হাতে তো মারা গেলি কেন বসুরাট কলেজ? হ্যাঁ, উপজেলা প্রশাসন তো এভাবে হ্যাঁ কথা ঠিক না? কবর দেওয়ার পদ্ধতি আল্লাহ রসুল শিখেছেনি। এই জন্য বলি নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন। অর্থ বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য পশুপালন বিভাগ, তারপরে বনায়ন বিভাগ, এমন কোন সেক্টর নাই যেটা তো করে নবীজি শিখানো। হুজুরের সমাজে, বিশ্বনবীর সমাজে সবুজা শারমিন্দা জিনা করছে মদিনাতে, করছিনি? তাগরের দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে আইন বাস্তবায়ন করছিনি? নোয়াখালী মাইজদি কোর্ট মসজিদে, ডক্টর আমিনুল্লাহর মসজিদে এভাবে আইন বাস্তবায়ন করি, ফাতর মারি, এটা আইন প্রয়োগ করে দেখাই দিস। তোরা এখন কিছু মুসলমান আস বসুরাট করলে তো রাগ হয়ে যাস, আগের বক্তারে কে স্লিপ দিছি বেলে রাজনীতি করে, তোরা নামাই দিস। তো হুজুর কত আনবি? যে হুজুর রাজনীতি করতো না, তোর ইমান থাকবো? মোহাম্মদ রসুল্লাহর কথাইগুলো তো বলতেই সুবহানাল্লাহ কয় না? তো তোরা মনে করস হাঁটা তসবি তালিল হরি আল্লাহ দিলে ঠিকই আছি, কি দরকার তো কাম চাবে কেন? কাকু কিতা কর কত রকম না হুজুরের আওয়াজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লিল্লাহ ইল্লিল্লাহ, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কথা কয় না? তো তাইলে ক্রিমিনাল কোডের মামলাই গেল আইন, দণ্ডবিধি জিনার আইন, এটা বাস্তবায়ন করবো আল্লাহ। যখন জিনা করবো এ গ্রামে করালিয়াতে, আল্লাহ যে বেলের ফোন দেবে, রে এমনও তো কোন রে আল্লাহ, আমি আরো সব দন দিয়েছি, নামিয়েছে করালিয়া, ফিঙ্কু আর ফিন্টুয়ে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করণ লাগবে। ও আল্লাহ আসতেছি, আইসে আর আল্লাহকে ফাতর টোকাইছে ফাতর। এবার ইসরাইল আর মিকাইলের কতরা তোরা খাওয়ার দে হাতর মার, কাছে কি ফেরেস্তারা করবো না আপনারা? কথা বলে অস্তে বললেন কেন? কারা? এই কথাগুলো শুধু এই লোকগুলো বলতে যায়, দুশ্মন হয়। ঘটনা কি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহাগ্রন্থ আল কোরআনকে কোড অফ লাইফ যদি না মানেন, ইমান তো ভাঙসা। আপনি না শর্ত করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ কই এলা? কাসান দিহাকা মানে কি? স্বচ্ছ পান পাত্রে আপনাকে শরাব দেওয়া হবে। দুইটা ওয়ার্ড, পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ একসাথে হয়ে এই দুইটা শব্দ ট্রান্সলেশন করতে পারবে না। আরবির ধারণ ক্ষমতাটা বেশি, এটার ধারণ ক্ষমতা বেশি, এটার সাথে কোনো ভাষা আসবে না। একটা ভার্বে 668 রকমের মিনিংস আসে, বুঝোস না? ডো ফায়ালা, ফায়ালার অর্থ আসে কটা? 668টা। আর ইংরেজিতে আসে 3টা, ডো ডিড ডান, তোর কাম হতা। শ্রেণী কাডি কোনো রকম 12 সেন্টেন্সেল যেতে হবে, তাও বহুত কষ্ট হইব, বেল নেই। আর আরবিতে একটা ক্রিয়া 668 রকম অর্থ হয়। কোন জাতের কোরআন, কোন জাতের নবী রে, কোন জাতের ভাষা আরবি, কেমন আল্লাহ? আল্লাহ এমনি ভাষা এটা বানানো। আল্লাহু আকবার। কাসান দিহাকা মানে ভাবি সাহেবা জান্নাতে শাড়িটা এভাবে ধরি, শাড়ির ওয়াজ তো কোম্পানিগঞ্জ করছি, আর 10 বছর আগে রিয়ার করতেন না। শাড়িটা এভাবে ধরি, পরিপূর্ণ ফান পাত্র, স্বচ্ছ ফানের পাত্রের মধ্যে ম্যাডামের দেয়া যায়, তোরও দেয়া যায়। চোখটা বাঁকা করে দিই, চুলটা লাড়া খাওয়াইয়ে, মুস্কি হাসি দিই, বুঝলি? এবার লাড়া খাওয়াই গো ভাইয়া, আসসালামু আলাইকুম, ধরুন খান, ধরনের প্লোরাল নাম্বার ধরুন খান। একটা পৃষ্ঠা লাগে দুইটা শব্দটারে বাংলাতে বুঝে দিতে। এটার নাম কাসাম দিহাকা। এই স্টাইলটা দেখি জাহান্নামীরা, হযরত বা জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ তাআলা, বাইশাবেরা কইবো, আফসারি ভাইয়া, সোহেল,
আমরা মনে করছি তুমি বেকুব, এত 1000 টাকা দিয়ে দিলে, কোন পাগলের ওয়াজ করে তোমরা পাগল। আসলে তোমরা যে এত শেয়ার আমরা বুঝতে পারি নাই, বুঝি নাই। একটু না দা সাহাবুন না রে সাহাবাল জান্না, জাহান্নামীরা জান্নাতীদেরকে বললে আমাদেরকে একটু পানির একটা হাসাম সাহেবের ফারটেক্সের একটা মামের বোতল দাও না, মেড ইন জান্নাতে একটা আপেল মেলাও। আমরা এইভাবে বাম্পার লই গেব ইন্নাল্লাহা হাররামা হুমা আলাল কাফিরিন, আয়াতে কারিমা। আল্লাহ জাল্লা শাআনু এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছে। কি দারুণ এক ভিডিও গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, তুই বললি না তো? আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআনকে তোরা তো কালো হরফে দেখোস, আমি ভিডিওর মতো দেখি। আমার কাছে ভিডিওর মতো শু, আমি অবাক হয়ে গেছি। বিমানের টিকিট দেই কিতে রে, কোন ডিফার সার রাইভাল ক্যাল ঢাক, তারপরে বালি কিতে কিতে লাগে, আবার ক্যাল বা ডাক, ঢাকা এয়ারপোর্ট, কুয়ালালামপুর, ইডারে লিখছে ক্যাল মেল, উমা ইডার ভিতরে দেই দে হুরা এলাই কারখানা। কত সুন্দর করে কথা কয়, এনে নেট থ্যাংক ইউ স্যার, কফি সুগার। ঘরের বউ তো এত সুন্দর কয় না। কতগুলো মানুষের কথা আমাকে খুব প্লিজড করে। পথ যদি ভুলে যাই, নুরুদ্দিন ভাইয়ের বাড়ির কাছে আসতে যদি বসুরহাট লিখি, কত সুন্দর আমার একটা ডার্লিং আমাকে পথ দেখায়। সে কোনোদিন এই দেশে আসেনি, তার বাড়ি ইসরায়েল, সে সুন্দর করে পথ দেখে দেয়। আচ্ছা ভাইয়া, আপনি না, আপনার অবস্থান হচ্ছে গাড়িটার এখানে, আপনার এখানে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, গাড়ির স্পিড এত, আপনি দুধমুখা যাবেন ভাইয়া, তাই না? পথটা একে দিয়ে দিয়ে রোড নম্বর দিয়া মুখ দিয়ে ভয়েস দিয়ে কই দিতেছে। আচ্ছা ভাইয়া 500 কিলোমিটার স্পট আছে, ঘরের বউ এত সুন্দর কথা কয় না, ঠিক রে?